2018 সালে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর বড় কোনো সাফল্য ধরা দেয়নি নারী ক্রিকেট দলের। সম্প্রতি ভারতের বিপক্ষে দারুণ খেলেছেন নিগার সুলতানারা। মাঝের এই সময়টাতে নারীদের ক্রিকেট সেভাবে অগ্রসর না হওয়ায় কিছুটা হতাশ ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। কাজী পাপ্পুর প্রতিবেদন। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাকিব, তামিম, মুশফিকরা যে কাজ করতে পারেননি সেই অসম্ভব কাজটা করে দেখিয়েছিল সালমা জাহানারারা। 2018 সালে টাইগ্রেসরা এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়। কিন্তু এমন সাফল্যের পর যেভাবে মেয়েদের ক্রিকেট আগানোর কথা সেভাবে না আগানোতে কিছুটা হতাশ সে সময়ে বাংলাদেশ নারী দলের ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জাগরণের বলবো কোথায় 2018-তে আমরা যে এশিয়া কাপে জিতলাম, তারপরে যা হওয়া উচিত ছিল তা হয়নি। আমরা তারপরে কিন্তু আর ক্রিকেট খেলেছি, কিন্তু যেই রেজাল্ট আমাদের হওয়া উচিত ছিল, নতুন নতুন কিছু খেলা উঠে আসার ব্যাপার এবং পারফরমেন্সের মধ্যে একটু পরিবর্তনের ব্যাপার, সেটা কিন্তু হয়নি। আবার ঘুরে ফিরে কিন্তু আমরা তেমনই হয়ে গিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি আবার আমরা দেখেছি যে এই ভারতীয় দলের বিরুদ্ধে আমরা খেলেছি। আমার মানে মাঝখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তারা খুব ভালো কাজ করেনি। মেয়েদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, একটা মেয়েদের দলকে কীভাবে ওদের কাছ থেকে পারফরমেন্স আদায় করে নিতে হবে, সেটা বোধহয় তারা বুঝতে পারেনি এবং করতে পারেনি। যে কারণে আমরা দেখেছি অনেক ভালো ভালো খেলোয়াড়ও পারফর্ম করতে পারেনি। অনেক ভালো ভালো খেলোয়াড় এখন আর খেলছে না। যারা 2 বছর পরে 4 বছর পরে জাতীয় দলে খেলবে তাদেরকে তৈরি করার ব্যাপারে আমাদের যথেষ্ট উদ্যম আমাদের নেই। আমার ধারণা যে এই টিম করা বা অন্য বয়সভিত্তিক দল করা খুব জরুরি। এবং আমাদের এখানে বয়সভিত্তিক দল ছেলেদের মতো এতগুলো না হলেও কিছু কিছু বয়সভিত্তিক দল, একটা under-23 টিম করা, যেন কয়েকটা প্ল্যাটফর্ম থাকে, মেয়েরা যেন ওইসব জায়গায় নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ পায়। টাইগ্রেসদের পেস বোলিং অ্যাটিংয়ে নতুন সেন্সেশন মারুফ আক্তার। ডানহাতি পেস বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী ব্যাটিংও করতে পারেন তিনি। মারুফার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতীয় সহ অধিনায়ক স্মৃতি মান্দানা। প্রশংসা করেছেন নাজমুল আবেদিন ফাহিমও, পাশাপাশি বলেছেন তাকে আরও যত্ন নিতে। শি ইজ ভেরি ট্যালেন্টেড, ভেরি অ্যাথলেটিক। ওর চিন্তাভাবনাগুলি খুব পরিষ্কার, কমপ্লিকেটেড না, ভেরি আনকমপ্লিকেটেড। এবং নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখে এবং এটা ওর ক্যারিয়ার একেবারেই শুরু। ও যা এখন করছে এটা নিয়েই ও শুরু করেছে, কিন্তু এখান থেকে ওর শুধু ইম্প্রুভমেন্টই হবে। ও চমৎকার ফিল্ডিং করে, চমৎকার থ্রো করে এবং ওর ব্যাটিং করার সক্ষমতা আছে, কিন্তু ওটা আমরা এখনও দেখিনি। ও বড় বড় 6 মারতে পারে এবং সেটা এখনও আসেনি, এটা আস্তে আস্তে আসবে হয়তো। বাট আমার মনে হয় ও ভবিষ্যতের একজন বড় প্লেয়ার হিসেবে বাংলাদেশ দলে খেলবে এবং লম্বা সময় ধরে খেলবে। এবং ওর মতো আরও কিছু খেলোয়াড় যদি আমাদের এখানে যুক্ত হয়, বাংলাদেশ দল ভালো একটা দল হিসেবে দাঁড়াতে পারবে বিশ্ব ক্রিকেটে। অতীত ভুলে বর্তমান নারী কমিটি টাইগ্রেসদের ক্রিকেটকে আরও ভালো দিকে নিয়ে যাবে বিশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। নতুন একজন কোচ এসছে, খুব বেশি দিন পুরনো হয়নি, নতুন সিলেকশন কমিটি এসছে এবং আমার ধারণা এখন আরও অর্গানাইজড কাজ হবে। কিন্তু মাঝখানে যারা দায়িত্বে ছিলেন তারা খুব ভালো একটা কাজ করতে পারেননি আমার মনে হয়। মেয়েরা কিন্তু এখন বড় বড় জায়গায় টুর্নামেন্ট খেলবে, কিন্তু এবং ওরা যখন খারাপ খেলবে সেটা কিন্তু আমাদের দেশের জন্য দুর্নাম বই নিয়ে আসবে। সো ইটস ইম্পর্টেন্ট তারা যেন ভালো করে এবং তাদের ভালো করতে গেলে এই আনুষঙ্গিক সব ব্যাপারগুলিতে তাকাতেই হবে আমাদেরকে। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে জিততে না পারায় ভারতীয় অধিনায়কের আচরণ দেখে বিস্মিত ক্রিকেট এই বিশ্লেষক। আমার মনে হয় এটা একটা ইনস্টিংক্টিভ রিয়াকশন যে আমাদের খুব ছোট করে দেখার বোধহয় প্রবণতা ওদের আছে। ওরা ভাবেনি যে এরকম একটা রেজাল্ট হতে পারে, ওরা ভাবেনি যে আমরা ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি, এটা বোধহয় ওদের ভাবেনি। এবং যখন আমরা করলাম এবং ওরা আমাদের সেই চ্যালেঞ্জটাকে নিতে পারলো না, সেটা নেওয়াটা ওদের জন্য খুব কঠিন ছিল আমার মনে হয়। এবং স্বাভাবিকভাবেই অধিনায়ককেই বোধহয় এই ব্যাপারে শুনতে হয়েছে হয়তো। স্মৃতি মান্দানা কিন্তু অনেক কথা বলেছে মারুফা সম্পর্কে, বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করেছে, মারুফার প্রশংসা করেছে এবং এটা কিন্তু সবাই খুব ইতিবাচকভাবে নিয়েছে। এবং আমি দেখেছি অনেক জায়গায় স্মৃতি মান্দানাকে নিয়ে অনেক ইতিবাচক কথা এসছে আমাদের দিক থেকে। কিন্তু আমার মনে এইভাবে যদি হয় তাহলে কিন্তু দুটি দেশে যারা খেলা ফলো করে, এমনকি যারা খেলা ফলো করে না, সবাই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় কিন্তু ওখান থেকে। কিন্তু আমাদের এই ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় অনেক সময়। সো ক্যাপ্টেনের দায়িত্বটা খেলার মাঠের বাইরেও একটা বড় দায়িত্ব আছে। আমি বলি সেটা
করতে হারমানপ্রীত ফেইলড। আম্পায়ারিংয়ের মান বাড়ানোর জন্য খুব যত্ন নিয়ে আম্পায়ারিং করা উচিত, খুব যত্ন নিয়ে এটা মনিটরিং করা উচিত, কে কেমন করছে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখা উচিত। কারণ আম্পায়ারিং উপর নির্ভর করে একটা অনেক সময় দলে যাওয়ার পরে যে নির্ভর করে শুধু এটুকুর উপরে। আর বিশেষ করে ইন্টারন্যাশনাল আম্পায়ারিংয়ের ক্ষেত্রে তো আরও বেশি যত্নবান হওয়া উচিত যেন ভুল না থাকে। আমার ধরনের খুব বেশি খারাপ আম্পায়ারিং হয়েছে তা না, বাট তারপর আমি বললাম ডিফারেন্টলি আরও কষাস হওয়ার সুযোগ আছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।